আজকে সারাদিন সকাল 7:30 থেকে 8টা থেকে আমাদের কার্যক্রম শুরু। আপনারা 7টা থেকে অনেকে 6:30 থেকেও অনেকে উপস্থিত হয়ে এই কার্যক্রম অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মূলত আমাদের সকলের এখন কর্মব্যস্ততা এতই ব্যাপ্তি, 10 দিন অথবা 7 দিন সময় বের করে বসাটা অনেক কঠিন ব্যাপার। কিন্তু আমি প্রায় সময় একটা বিষয় লক্ষ্য করেছি, শাক্যমুনি বিহারে যখনই আমরা অষ্টমী অমাবস্যা পূর্ণিমা ছাড়াও বিভিন্ন উৎসব পার্বণ উৎসবগুলোতে এবং যখন প্রব্রজ অনুষ্ঠান হয় বিহারে, প্রতিদিন সন্ধ্যায় যে আমাদের 1 ঘন্টা বন্দনা সহ ভাবনাদি কর্ম সম্পাদন হয়, সে সময় অনেকে এসে যখন বসে বন্দনার পরে যখন ভাবনা করতে বলি, ভাবনায় যে হাতটা কিভাবে ধরবে এটা অনেকে জানে না। এবং প্রায় দেখলাম যে ওনাদের বয়স 50, 60, 70-এর উপরে হবে আনুমানিক ধারণা। তো ভাবলাম যে এই মানুষটা নির্বাণের জন্য আজীবন বুদ্ধের ধর্ম, বুদ্ধ নিজেকে বুদ্ধ ধর্ম অবলম্বী বলে দাবি করেছে, কিন্তু যে পথ অবলম্বনে তিনি চিরমুক্তি লাভ করবে সেই ধ্যানের একটা মুদ্রা তো উনি জানেন। এটা ওনার দোষ নয়, এটা আমরা সেভাবেই তাদেরকে শিক্ষা দিতে পারি নাই। এটা আমার কাছে খুব অবাক লাগে। তো আমি সেই থেকে চিন্তা করলাম যে না, অন্তপক্ষে একটা দিন যদিও আমরা একজনকে প্রশিক্ষণটা দিতে পারি, কিভাবে ধ্যানটা করতে হয়, মুদ্রাটা, আনাপনা স্মৃতি, কিভাবে দাঁড়াতে হয়, চক্রমণ করতে হয়। যেমন আজকে আমাদের এখানে অনেক ছেলে বা মেয়ে যারা তরুণ, এরা কি কোনোদিন পায়ের সাথে মুখের কথা বলে পা তুলছি, নিচ্ছি, ফেলছি, এটা কি কোনোদিন তারা করেছে? করা হয়েছে? হ্যাঁ, হয় নাই। কিন্তু আজকে আমরা করলাম। আসলে মনের সাথে নিজের শরীরটাকেও একসাথে নিয়ে চলাটা অনেক কঠিন। এটা হচ্ছে আমার আবিষ্কার। আমরা যখন ধ্যানে বসেছি একটা ব্যথা উৎপন্ন হয়েছে। যারা পাটা না সরিয়ে ব্যথা 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 বলে স্মৃতি করেছেন অথবা অনুভব করেছেন, একটি সময় ব্যথাটা তীব্র হয়ে এটা আবার চলে গেছে। এখানে একটা শিক্ষা, যাহা কিছু উৎপন্ন হয় তাহা কিছু নিরুদ্ধ হয়, এটা হচ্ছে প্রজ্ঞারূপে দেখা। সুতরাং আপনার মনের মধ্যে যত দুঃখ উৎপন্ন হবে, যত সুখ উৎপন্ন হবে, মনে করতে হবে কোনো কিছু চিরস্থায়ী থাকবে না। তাহলে মানসিক কোনো কষ্টে আমাকে আর আত্মহত্যা করতে হবে না, কারণ আমি জানি দুঃখ যেটা উৎপন্ন হয়েছে সেই দুঃখটাও চলে যাবে, সে দুঃখটাও কি চলে যাবে, কারণ আমার শরীর দিয়ে আমি সেটা উপলব্ধি করেছি। আমার শরীরে যে ব্যথাটা উৎপন্ন হয়েছে সে ব্যথাটা আবার চলে গেছে। আমার শরীরের মধ্যে যে দুঃখ সুখটা উৎপন্ন হয়েছে সেটার পরে কিছুক্ষণ পর ভালো লাগে না, নিরুৎ হলে ভালো লাগে, কিন্তু এরপরে যখন আর এই জায়গায় ব্যথাটা উৎপন্ন হয়েছে আবার দুঃখ উৎপন্ন হয়েছে, এটি জানা, এটাই হচ্ছে জানা। আমার মন এবং আমার রূপ এটা কি এক? এটা কি এক মনে হয়? এক যদি হতো তাহলে আমার পায়ের সাথে মনের কথার সাথে মিলাতে পারি না কেন? এক নয়। সেজন্য মন এটা শুধুমাত্র দৌড়তে শুরু করে। এখানে বসে আছি, দুরাগামং একাচারাং আশারিরাং গুহাচায়া, এটা
দৌড়তেছে, এই দেহের মধ্যে এটা থাকে না। আবার একটার সাথে আরেকটা এটা জড়িত, একটা ছাড়া আরেকটাকে চলতে পারে না। প্রজ্ঞা ভাবনা গ্রন্থে একটা খুব সুন্দর উদাহরণ আছে। এক ব্যক্তি অন্ধ, কিন্তু তার হাত পা সব ঠিক আছে। আর এক ব্যক্তি হচ্ছে খঞ্জ, অর্থাৎ তার চোখ ঠিক আছে কিন্তু পা দুটা নাই। এখন লোকটা কিভাবে চলবে? একজন অন্ধ, অন্ধের পক্ষে চলা সম্ভব না, কারণ চোখে দেখে না, হাত পা ঠিক থাকলে কি হবে? এখন আরেকজনের চোখ আছে ঠিক কিন্তু খঞ্জ, অর্থাৎ পা নাই, তাহলে পায়ের অভাবে সে চলাফেরা করতে পারে না। তো খঞ্জ ব্যক্তি বলছে, এই ভাই অন্ধ, এখন আমরা তো দুজনেই দুই সমস্যা আছি। আমি চোখ থাকলে কি হবে? আমি তো খঞ্জ, আমার পা নাই, হবে না। তো তারা দুজনেই মিলেমিশে খাওয়া দাওয়া চলা, মন যেটাকে নাম বলছে বেদনার সংজ্ঞা উৎপন্ন হলে প্রজ্ঞারূপে যখন দর্শন করবেন তখন সমগ্র দুঃখের উপশম হবে। তো আজকে এটা মাত্র শুধু একটা প্রশিক্ষণ। তো আমি নৈতিক শিক্ষার বিষয়টা আসলে আলোচনা করব, সময়টা খুব কম, কি করব, ভাবনা যেহেতু বিষয়, একটু ভাবনা না দিলেও বলে ভাবনা করছে আসলাম, ভাবনা তো হয়নি, আবার কিছু কথাবার্তা বলতে হয়। তো যেহেতু আমরা যার 7টায় শেষ করব, তো সুতরাং আমি নৈতিক শিক্ষাটা আসলে কি, যদি সংক্ষেপে, আমি কোনো পাঠ্যপুস্তক বইয়ের নৈতিকতার দিকে যাচ্ছি না, শুধু এটাই বলবো, এক কথায় যিনি তিসরণ পঞ্চশীল যথাযথভাবে প্রতিপালন করে বুদ্ধ ধর্ম দর্শন বলে, তিনি নৈতিক শিক্ষায়, এক কথায় যিনি প্রাণী হত্যা করে না, চুরি করে না, ব্যভিচারী করে না, মিথ্যা ভেদ কর্কশ সম্পর্ক, মুসাবাদার 4টা অংশ কিন্তু আছে, এবং যিনি সুরামদ গাঁজা নেশাদ্রব্য পান করে না, তিনি নৈতিকভাবে একজন সুসংগঠিত মানুষ। তা আমি আমাদের যারা এখানে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা আছে, আমি তাদেরকে বলবো, অনেক বই পড়তে হবে না, অনেক কিছু জানতে হবে না, আপনারা পঞ্চশীলটা পালন করবেন। সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা, 3 বেলা করতে পারলে তো ভালো, কিন্তু অবশ্যই 2 বেলা বন্দনা করবেন। আমি নৈতিক কথাগুলোই বলছি। গুরু আচার্য যারা আছে, ভিক্ষু সংঘ, তাদের প্রতি শ্রদ্ধান্বিত হবেন, তাদেরকে দেখলে হাত জোর করে কথা বলবেন, তাদের প্রতি সম্মান জানাবেন। বয়োজ্যেষ্ঠ যারা আছে, শিক্ষক, গুরুজন, এখন শিক্ষকের কথা কি বলবো, বলতে গেলে তো আবার পক্ষ বিপক্ষ হবে। কোনো শিক্ষককে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছল্য করবেন না। হুজুগে পড়ে আপনি পাকাম পারতে গিয়ে অনেক সময় কাছেও পড়ে যায়। আপনাদের প্রাচীনকাল থেকে একটা কথা বহুকাল থেকে প্রচলিত, ভিক্ষু সঙ্গে দোষ ধরবে না, এই কথাটা আমরা সবাই গুণীজনরা বলতো। তা আমি মনে মনে ভাবতাম, বুদ্ধ উপাসকের 10বিধ গুণের মধ্যে বলেছেন, ভিক্ষু সঙ্গের ভুল ত্রুটি দেখলে আপনি যদি প্রকৃত দায়ক হন তাহলে বলতে হবে। আবার আমাদের যারা মা বাবা, এরা বলতো যে না, বান্ধে যেমন তোরা নমাদিস, এটা কেন বলতো? এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন, বান্ধে ভুল করলে বলতে হবে না। এটা আমি খুঁজে পেলাম আসলে কি, অনেক সময় দায়কে যেটা ভুল মনে করে ভিক্ষু বিনয়ে, সেটা অনেক সময় ভুল হয় না। তো যার কারণে আপনি যদি সঠিকভাবে বিনয় না জেনে ভুল ধরতে যান, তখন আপনার এটা পাপ হয়ে যায়, এমনকি মহা অকুশল হয়ে যায়। তাই যে কোনো বিষয় ভিক্ষুর সঙ্গে ভুল ধরতে পারবে,
ধরতে পারবে না তা নয়, তবে অবশ্যই সে বিষয়ে নিশ্চিত জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তাহলে মহা অন্তরায় সৃষ্টি হবে। তো সেজন্য ভিক্ষু সঙ্গের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। গুরুজনদের প্রতিও তাদের যেন কোনো সময় অবজ্ঞা অবহেলা না করে। এই যে এখন যেগুলো ঘটছে এগুলো কোনোদিন কল্যাণকর নয়। একটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আশীর্বাদ যেমন আপনার জীবনকে পূর্ণতা সাধন করবে, অভিশাপ তো বলবো না, কর্মসৃষ্ট হয়ে যায়। যদি আপনি কোনোরূপ করেন এটা এমন কর্ম, এগুলো আমার অনেক এরকম দেখা, এই স্বল্প জীবন বলা যায় জীবনে সেরকম অনেক কিছু দেখেছি। বয়োজ্যেষ্ঠের সাথে অসম্মান করেছে। যেমন একজন রিক্সাওয়ালা, সে আপনাকে বলতেছে মানে দিদি বা কাকা আপনি যাবেন। আমরা কীরকম বলি, আমাদের ভাষাগুলো কীরকম, আমরা অথচ নিজেদের শিক্ষিত দাবি করি, কিন্তু আমাদের ভাষা আমরা যেভাবে তাদের সাথে ব্যবহার করি, অনেকে আছে তুই তোকারি করে, এগুলো যেন না করে। তাদের সাথে যেন ভালো ব্যবহার আমরা যদি একজন অচেনা মানুষকে আপনি বলতে পারি, তো রিক্সাওয়ালা ওনাকে আমরা আপনি বলতে অসুবিধা কি, একজন ড্রাইভারকে আপনি বলতে অসুবিধা কি, যদি তিনি আপনার আত্মীয় তো না হয়। আত্মীয় হলে আপনি হয়তো অনেকের আছে এরকম সম্পর্ক, এটা হয়তো তুমি তামি বলে, সেটা অন্য কথা, কিন্তু অপরিচিত জনকে তো আমরা সাধারণত আপনি করেই বলি। তা আমরা একটা রিক্সাওয়ালার সাথে সেভাবে, যে কোনো কর্মজীবী যারা খেটে কামারে কাজ করে, আমরা অনেক সময় বৈষম্য তাদেরকে নির্ম মনে করি। তো সুতরাং তাদের সাথে আমরা একটা সুন্দর ব্যবহার তো আমরা করতে পারি। এগুলো কিন্তু নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত। এখন নেশাদ্রব্য এগুলো থেকে যেন বিরত থাকে, কারণ এতে আমাদের নিজেদের জীবনও শেষ হয়, সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হই। এখন দেখি যে মেয়েরও সিগারেট খায় রাস্তায় হেঁটে হেঁটে। এটা আগে আমাদের শ্রদ্ধেয় উপসংহার ধর্মদর্শী বান্তে সহ আমরা একটা জায়গায় কলকাতাতে, আমরা বোধহয় নাগপুর গিয়েছিল, ওখান থেকে আসলাম। তো এসে আমরা ট্রেনে আসলে ঠিক মতো খেতে পারি নাই, তো আমরা একটা জুসের দোকানে গেলাম, অর্থাৎ জুস মানে একেবারে তৈরি করে দেয়। তো বানতে এসে আমরা এক জায়গায় বসছি, দেখি সিগারেটের ধোঁয়া, আমিও সহ্য করতে দেখে ভাঙতো। তো এভাবে পিছনে ফিরে দেখি যে 2-3টা মেয়ে হোক যেভাবে সিগারেট টান দিচ্ছে বলার মতো না। আর হতো লোকচিরিং কি দেখিলাম, হ্যাঁ দিমানতে কি হতো কেনা করি রাস্তা বুঝে করি সিগারেট খাই, হয়তো এবার বুঝি করাই না পারে, হাইতে বলতে অনেক কেউ নসাই যেন মনে হয় ঘরে গই হতো চলো চলো আর তো সরমলা আয় সরম লাগে কি বলো তো, পেটের অবস্থা আর বানা দিয়ে লই নিতে যা বলব হতে না না তো ক্যাং লাগে অদিতে সরম পরম কিছু নাই। তো আমি আসলে একজন দুজন, ওরা 4-5 জন, এবং এমনভাবে খাচ্ছে ওরা আসলে নিয়মিত এরকম খেয়ে থাকেই বলে মনে হলো। তো ওই জন্য বলছি মেয়েরাও নেশাদ্রব্য পান করে। এই যে একজন নামটা ভুলে গেলাম, ড্রাগ করতে করতে নিজের পুলিশের মেয়ে ছিল, তো নিজের মা বাবা দুজনকে মা বাবা দুজনকে হত্যা করলো না। তো মেয়েরাও এরকম, এবং কিছু কিছু আমরা এখন তো মিডিয়া খুব সহজ, ওখানে দেখাই ওরা যেভাবে গাঁজা বিভিন্ন কিছু খায়, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো যেন এটা নৈতিকতার মধ্যে পড়ে, অর্থাৎ নৈতিক অধঃপতন হবে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মা বাবা, আমরা মা বাবা থেকে একটু বেশি বুঝি। আমরা কি বুঝি? মা বাবা থেকে বেশি বুঝি। যেভাবে মা বাবার সাথে কথা বলে ছেলে মেয়েরা, আমি তো অবাক হয়ে যাই। মা বাবার সাথে যেভাবে ছেলে মেয়েগুলো কথা বলে আমরা তো অবাক হয়ে যাই। বান্ধে কেমন করে বুঝেন? এখন আমরা তো খানাও না বৌদিরও না, স্বয়ং খেতে গেলাম, খেতে তো মা গিয়ে রাখতেছে, বানতে আসছে একটু উঠ না।
যে ব্যবহার, আমি উদ্বোধে জানি না, আরে মা বাবার সাথে এরকম ব্যবহার, তো এগুলো খুব ব্যথিত করে। তারপর মা বাবাকে আমরা মনে করি ওরা কিছুই জানে না, আমি যা আমাদের চেয়ে তারা বেশি কিছু বুঝে না। এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে অনেকের আছে। এবং মা বাবা তো বয়োবৃদ্ধ হলে এগুলো তো দুঃখের কোনো শেষ নাই। এখন বৃদ্ধাশ্রমে এসে হচ্ছে। সুতরাং আমি যারা ছেলে মেয়ে বলবো, তোমরা যদি নির্বাণ বিশ্বাস না করো, স্বর্গ নরক বিশ্বাস না করো, ধ্যান বিশ্বাস না করো, আমাদেরকে দান দম না করো, কোনো সমস্যা নেই। কিন্তু মা বাবা যে তোমার জন্য করেছে এটা কি অস্বীকার করা যাবে? এই বলো, তোমরা অস্বীকার করা যাবে? এটা কিন্তু অস্বীকার করা যাবে। তো সুতরাং যেটা নিজের চোখে দেখা, এটার জন্য তো স্বর্গ নরকে যেতে হবে না, ত্রিপিটক পড়তে হবে না। তাহলে সে মা বাবার সাথে আমরা কিরকম ব্যবহার করি? বুদ্ধ বলেন, কোনো সন্তান যদি চোখ রাঙিয়েও মা বাবার সাথে কথা বলে, আমি বলি তার জন্য নরকের দ্বার খুলে যায়। সুতরাং মা বাবার সাথে কোনো সময় অভদ্র আচরণ যেন করবে না। এমন অপদার্থ ছেলে আছে মা বাবার গায়ে হাতও তুলতে, আমরা এরকমও শুনেছি, দেখেছি। এটা যেন না হয়। এগুলো মহা অন্তরায়। আপনারা জানেন অজাতশত্রু তিনি যখন মানসিকভাবে অস্থির হয়ে গেলেন পিতৃহত্যার পর, তো তিনি বুদ্ধের কাছে গেলেন। তো বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে প্রশ্ন করলেন যে শ্রমণ হওয়ার সাথে সাথে কোনো প্রত্যক্ষ ফল লাভ করে কিনা, অর্থাৎ ভিক্ষু হলে সাথে সাথে কিছু লাভ করে কিনা। তো বুদ্ধ বলেছিলেন, হ্যাঁ লাভ করে। যখন আপনি শ্রমণ হবেন দেখবেন এর পরেই আপনাকে সবাই নমস্কার করবে, বন্দনা করবে। করেন আমাদেরকে শ্রমণ হওয়ার পর আসার সময় সে নিজে নমস্কার করে এসেছে। আমি তো একবার শ্রমণ হয়েছিলাম, মানে ওই যে মা বাবারা যেরকম ট্রেডিশনালি করে সেরকম একেবারে বাদ্য বাজনা সহকারে, এবং কাঠ ছাপাইনে ওই যে বিবাহ হলো কাঠ, আমি তো সেরকম কাঠ ছাপিয়েছিলাম। তারপর আমার যারা বন্ধু আছে, বান্ধবী আছে, ক্লাসমেট ছিল, সবাইকে নিমন্ত্রণ করেছি। তাদেরকে সহ নিয়ে খাওয়া দাওয়া করে পেট ভরে তারপর গেছি শ্রমণ হতে। তো 7 দিন ছিলাম বরাবর গনে গনে। তো 7 দিনের পর চলে এসে তো আমি এখন পাড়া পুরো ঘুরে ঘুরে নমস্কার করছি, মা বাবাও করছি। এখন ওখানে গিয়ে শ্রমণ হয়ে বসার সাথে সাথে দেখি সবাই আমাকে নমস্কার করতেছে। মনে মনে একটু খুশি হলাম, অনেক দিন তাদেরকে করেছি, এখন তো দেখি তারা আমাকে করে। এটা হচ্ছে সমন্য ফলের প্রত্যক্ষ ফল, অর্থাৎ সাথে সাথে লাভ করা। আবার শ্রমণ হয়েছে বলে নমস্কার নিলে তা হবে না, যদি একটু ব্যতিক্রম হয় এবারে গমনলা বন্দনা করে লাভ নাই, বন্দনাও করে না। ঠিক তো, ঠিক না? ঠিক। তো এটা হচ্ছে সামান্য ফলের প্রত্যক্ষ ফল। মা বাবাই বন্দনা করে, অসাধারণ ব্যাপার না? আসলে শুধু এটা পুত্র তার শিলময় জীবনকে করে। তো এখন অজাতশত্রু এরকম প্রশ্ন করেছে, সময় ফল সূত্রটা দেশনা করেছেন। দেশনা করে কেউ শ্রোতাপত্তি, কেউ সকিতগামী, কেউ অনাগামী, কেউ অরহৎ হয়েছে, কিন্তু অজাতশত্রু কিছুই লাভ করতে পারে নাই। কেন? পিতৃহত্যা করেছিল বলে। সুতরাং কোনো সময় মা বাবা যদি মেরেও ফেলে, কথার কথা আরে, তবুও কোনো সময় মা বাবাকে হাত তুলবে না, মা বাবাকে কোনোদিন বড় কথা বলবে না, মা বাবার প্রতি অসম্মান অগৌরব কখনো হবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা বন্দনা করে যদি মা বাবাকে করতে করো, সেটা আরও উত্তম, আরও ভালো। তা আমার খুব ভালো লেগেছে, গতবার কোর্সের পরে আমাকে কয়েকজন অভিভাবক বলল, বানতে আমার ছেলে মেয়েগুলো আমাদেরকে নমস্কার করে। তো এটা অভিভাবকরা আজকে আছে একটা সুবিধা। আপনাদের কতগুলো বিষয় কি বলবো, এখন তো আমার দেশনা আরেক রকম হয়ে যাবে, সময়ও নাই। আপনাদের কিছু দায়িত্ব কর্তব্যের অবহেলাবোধ এত নিম্নমানের, এগুলো ব্যাখ্যা করে শেষ করা যাবে না। পহেলা বৈশাখের দিন এখানে আমি ড্রাম দিয়ে
পানি রেখে খুব সুন্দর, কিছু করতে হবে না, ড্রাম থেকে পানিটা নিয়ে ছেলে মেয়েগুলো পাগুলো ধুয়ে দেবে। যখন আমাদের শ্রমণরা বলে না না আর হইতো না, আর হইতো না, 10 বছরের ছেলেটা পারে না, 12 বছরের ছেলে মেয়েগুলো পা ধুইতে পারে না, অথর্ব তো আপনারা করতেছেন। তাকে তো বন্দনাটা, যেমন আপনারা কেউ যদি আমাকে বন্দনা করেন না করেন আমি কিছু আসে যায় না, কারণ বন্দনা নিয়ে আমি স্বর্গে যাব না, নরকেও যাব না, নির্বাণেও যাব না। বন্দনা নিয়ে পৃথিবীর ইতিহাসে কেউ স্বর্গ নরকে যেতে পারে নাই, কিন্তু বন্দনা করে স্বর্গে গিয়েছে উদাহরণ আছে। তো সুতরাং আপনারা বন্দনা করেন না, কিন্তু আমি যারা শিশু কৈশোর তাদেরকে আমি বলে বন্দনা করো, এটা আমি নেওয়ার জন্য, তাদেরকে শিক্ষার জন্য বলি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এটা তোমার মামা নমস্কার করো বলে না, আধুনিক হয়ে যায়। এটা তোমার কাকা নমস্কার করো, এটা অমুক নমস্কার করো, এরকম করা যায় না। তাদেরকে এই শিক্ষাটা দেওয়া যায় না। সে ডাক্তার ইঞ্জিনিয়ার, অসুবিধা কি? আমি একটা নমস্কার একটা মানুষের জীবনকে অনেক কিছু পরিবর্তন করে। আমাদের কর্নেল উলিয়াম্মদ সাহেব, উনি যখন ক্রীড়ামন্ত্রী হয়ে প্রথম গাছবাড়িয়া কলেজে এসেছে, তো গাছবাড়িয়া কলেজের বিশাল সভায় ওনাকে সংবর্ধনা দিচ্ছে। তো সংবর্ধনার মধ্যে সেখানে গাছবাড়িয়া কলেজ যিনি প্রিন্সিপাল উনি ওখানে উপস্থিত হয়েছেন। উনি সবাই উঠে জয় জয়কার, সবাইকে তো উনি সালাম দিল, কিন্তু এই শিক্ষকের পায়ে ধরে তিনি নমস্কারটা করেছেন। সাধারণত মুসলিমরা পায়ে ধরে সবাইকে করে না। তখন উনি বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, যেহেতু শিক্ষক, উনি বলতেছে যে আমি যখন গাছবাড়িয়া কলেজের প্রিন্সিপালের দায়িত্ব, আমি চাইলে অনেক টাকা পয়সা করতে পারি, কিন্তু এই শিক্ষকতা জীবনে গিয়ে আমি তেমন বেশি কিছু করতে পারি নাই। কিন্তু আজকে আমি যে সম্মানটা লাভ করেছি হাজার লক্ষ জনতার মাঝখানে, আমার একজন ছাত্র আমার পায়ে ধরে নমস্কার করলো, এটা আমার কোটি টাকা থেকে অনেক শ্রেষ্ঠ। চিন্তা করে দেখেন, এটা সম্ভবত 84-85 সালের ঘটনা বা তারও আগে, 81-82 আগে হবে, কিন্তু এই কথা পরম্পরা এখনো আমরা জানি, শুনছি। এই যে মানুষকে অনেকে বল বানতে ধরো ভয়বে ইঞ্জিনিয়ার হলে কিব খুব ভালো একটা নমস্কার করে, বান্ধবী ডাক্তার হলে কি যে অহংকারী ব্যাগ। একজন আমেরিকা থেকে এসেছে, লটারি নিয়ে গেছে, লটারি না থাকলে কি হতো তো জানেন না পেলে, এখন সে কারোর হাত নামাই না। এমনকি আমার যারা শিক্ষক ওনাদেরকে হদবাইতে কিউই গিয়ে আমি কি হনুরে হতে তে হদে মানে ক্রান না হতে কেন যান ঘর হদে আয় দিতে আমেরিকা যা মামলা টই দেরি, মানে অহংবোধ। তো এটা মানসিক কষ্ট পায়। তো সুতরাং আপনাদের দায়িত্ব কর্তব্য, এই আমাকে নমস্কার করো, বের হওয়ার সময় আমাকে নমস্কার করে দাও, এটা তোমার কাকা নমস্কার করো। আজকে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধকে বন্দনা করে এসে আমাদেরকে নমস্কার করবে, এই আমাদের পাগুলো ধুতে দাও, আজকে তোমার জন্মদিন, দেখে এদিকে আসো, তারপরকে নতুন কাপড়টা দিলেন, গিফটটা দিলেন, আপনাকে শেখাতে হবে। আমি সর্বশেষ একটা কথা বলি, ছোটবেলায় আমাদেরকে মা বাবা কে ডেকেছে? প্রথমে মা বলেছে বাবা বাবা, ঠিক না? মা মা আমাদেরকে ডেকেছে না বাবা বলে? মা আমাদেরকে ডেকেছে না মা বলে? বাবা আমাদেরকে ডাকেনি, মা মা করে, তখন আমরা মা মা করেছি। 6-7 বছর পরে আর আমাদেরকে ডাকে নাই, আজীবন আমরা মা বাবা ডেকেছি, আজীবন আমরা মা বাবাকে ডেকেছি। মাঝে মধ্যে বললে বলছে বাবা, কিন্তু নিয়ম অনুসারে আর আমাদেরকে ডাকে নাই, কিন্তু আমরা আজীবন। অর্থাৎ আপনি বীজটা রোপণ করেছেন, আপনি সেটা লাভ করেছেন। এই নৈতিকতা শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। কারো সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি বকা দেবেন। আপনারা চাচা যারা, কুলু খালু যারা আছেন, জিজা যারা, আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হলো, ওখানে ছেলে মেয়েদেরকে এনে এই তুই আমাকে বকা দে, তুই সহ ঝগড়া কর, তুই সহ গালিগালাজ কর, এই কথা বল, এগুলো কখনো শিক্ষা দেবে না, ওই শিক্ষাগুলো আপনাকে দিন দেবে। তো আজকে আমি মনে করি আমাদের এই নৈতিক শিক্ষাগুলো খুব দরকার। বুদ্ধ পূর্ণিমা যেমন বান্তিদের ফাং করেছেন, বছরে কয়বার ফাং করেন?
2 বার 3 বার 4 বার চেয়ে তো বেশি না। তো শুক্রবার ছাড়া অন্যদিন থাকলে ছেলে মেয়েগুলো নাই, কেন তাদেরকে ডাকবেন? বান্ধবদেরকে পরিবেশন করাতে দেবেন, এটা সেটা দিতেন, বান্ধবদের সাথে পরিচয় করাবেন, বান্ধব এইভাবে বন্দনা করতে হয়, পঞ্চায়েত প্রার্থনাগুলো দেবেন। যদি বিহার কাছে থাকে ধর্ম শিক্ষার জন্য যাবেন, দূরে থাকলে মাসে একবার হলেও বান্ধবদের কাছে নিয়ে, বান্ধব আমার ছেলে মেয়ের এই প্রশ্নগুলো আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। পিকু মিত্র, তাইলে সে বিষয়গুলো শিক্ষা দিতে হবে। এগুলো যদি না দেন আমাদের ছেলে মেয়েরা অন্ধকারে নিমজ্জিত হবে। তো সুতরাং শুধু ছেলে মেয়েদের বললে হবে না, মা বাবাদেরকেও সচেতন হতে হবে। মা বাবাদেরকে সেই সুন্দর করে ব্যবহার, তাদের সাথে ভালো সুন্দর ব্যবহার করতে হবে। আপনারা অনেকে শাসন জানেন না, ছেলে মেয়েদের ফতেহগাড়ে যাত্রার সামনে শাসন করবে। বান্ধবীকে আমার ছেলে শুধু লেখাপড়া করে না, বান্ধব লেখাপড়া করে না, ও আপনার কলেজের স্কুলের ফার্স্ট বয়, অত বানতে এবার প্লেস দায়িত্ব নয় কেন? আর ওসব বানতে আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো, আর একটু ভালো করে পড়তে বলেন, যাতে সে বানতে একটু আশীর্বাদ দেন। এমনি সব কিছু ঠিক আছে, লেখাপড়াও ভালো, খারাপ না, কিন্তু আর একটু বানতে পড়তে বলেন না। তখন সে বলবো আমার মা আমাকে উৎসাহিত করেছে, আবার বান থেকে পড়ার জন্য বলছে। বানতে বরবাদ বরবাদ বরবাদ, তুই বফায় বেয় না বরবাদ যাবি। হ্যাঁ, তো ওকে উৎসাহিত করতে হবে। এগুলো মা বাবাদেরও কিছু বিষয় রয়েছে। তো সবাইকে মঙ্গল সুখ কামনা করে, নৈতিকতা মানে প্রিয় প্রিয় কথা, সত্য কথাও অনেক বলতে হয়। আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করছি, পুণ্যদান করছি, আমার কথা দীর্ঘই করছি না। আজকে বিশেষ করে আমাদের সঞ্জু বুড়ো বিদেশন আচার্য, তিনি যদি না হতেন আসলে আমার পক্ষে একা করাটা কঠিন হতো। বিশেষ করে সব ব্যবস্থাপনা করতে হয়, সব দিক দেখতে হয়। আগামীকাল শুভ মধু পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা, মিলন পূর্ণিমা। আগামীকাল আমাদের এসএসসি পরীক্ষার্থী 2024 যারা রেজিস্ট্রেশন করেছে, আমাদের এখানে ফর্ম জমা দিয়েছে, তাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে। আপনার অভিভাবকবৃন্দ সবাই আপনারা আগামীকাল 4টার সময় উপস্থিত থাকবেন। আমাদের একজন ডাক্তার রিফন বড়ুয়া এবং অর্থশীবাবু সহ আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আপনারা সবাইকে উপস্থিতি কামনা করছে, আমন্ত্রণ বিকালবেলা, আর সকালবেলা দুপুরবেলা আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সম্পাদক মহোদয় অবশ্যই জানাবেন, তবু আমার পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করে, সবার উত্তর সুবিধে কামনা করে, আপনাদের সবার এখানে যারা অংশগ্রহণ করেছেন, আশা করি বাড়িতে আপনারা সকাল সন্ধ্যা দুবেলা অবশ্যই বন্দনা করে অন্তপক্ষে কমপক্ষে 5 মিনিট হলো আপনারা ধ্যান করবেন। এই প্রত্যাশায় পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছে। আপনার সাধুবাদ দিয়ে দাও, অনুমোদন করুন। তো বিশেষ করে আজকে আপনারা যে আসনগুলোতে বসেছেন, তো এই আসনগুলো আমাদেরকে দানের ক্ষেত্রে যারা একটু ভূমিকা প্রতিপালন করেছেন, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাবান উপাসক বাবু অনুরুদ্ধ বড়ুয়া এবং ওনার সহধর্মী হিমু বড়ুয়া, ওনারা এখানে ভাবনায় বসেছেন। এবং আমাদের পানীয় দান সহ বিভিন্ন ক্ষেত্রাংশ মিনতি বড়ুয়া, প্রিন্স বড়ুয়া এবং আমাদের শ্রদ্ধাবতী আরতি বড়ুয়া এবং বিটি বড়ুয়া, ওনারা ভাবনায় অংশগ্রহণ করেছেন। তো দানও করেছেন, ভাবনায় অংশ, এটা আমি খুব ভালো মনে করি। অর্থাৎ আমি নিজেও অংশগ্রহণ করলাম এবং আমাদের অনুরুদ্ধ বড়ুয়া, ওনার কন্যারাও, ছেলেরাও, ওনারা নিজেদের মা বাবা যে খরচ সেখান থেকেও তারা অংশগ্রহণ করে প্রাপ্তি সহ। এবং আমি তাকে অবশ্য অরুজিতেই ডাকি, সে সহ তারা এখানে অংশগ্রহণ করেছে। এবং বিশেষ করে এগুলো তৈরি করার ক্ষেত্রে আমার অত্যন্ত প্রিয় ভাজন অনুপম বড়ুয়া এবং ওনার সহধর্মী মৌসুমী বড়ুয়া এবং ওনাদের মেয়ে অনিন্দিতা, তারাও এখানে আজকে ভবনে অংশগ্রহণ করেছে। উনি প্রথম এগুলো দান করেছিল, পরবর্তী বছর আরও কিছু প্রয়োজন, তো তিনি সব ব্যবস্থাপনা কৃতার্থ করেছেন। আমাদের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত জাপান বড়ুয়া সহধর্মী রত্ন বড়ু, ওনারা পানীয় দান করতে চেয়েছিলেন। তো আমি বললাম যে আগামীকাল আজকেই আপনারা সবাই এটা অংশগ্রহণ করেন। এবং আমাদের একজন অসি বড়ুয়া, আমাদের এখানে স্বপ্নীলের মাসি, ওনারা আজকে পানীয় দান করে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমাদের সাক্ষ্যমণি টিভির সম্পাদক শ্রদ্ধানিধি দিবারাত্রি পরিশ্রম করে এগুলো লাইভ দেখাচ্ছেন, সবাইকে দেখার সৌভাগ্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
আমরা গতকালকে আমাদের বুদ্ধি সম্ভার জয়রত্ন তিশ্বরত্ন সহ আমাদের শ্রমণ বিন্দু যারা আসলে পরিশ্রম করেছে এবং বিশেষ করে যাদের সহযোগিতা না হলে এই অনুষ্ঠান সুসম্পন্ন করা সম্ভব হতো না, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আহার ব্যবস্থাপনায় অর্থনৈতিকভাবে করলে এগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের এই ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁ সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের যিনি উন্নয়ন কমিটির প্রথম সাধারণ সভাপতি ছিলেন বাবু মিলন বড়ুয়া, ওনার পরিবারে এগুলো রান্নাবান্না করার দায়িত্ব দিয়ে উনি কষ্ট করে এটি সুসম্পন্ন করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং যাদেরকে নিতে পারি নাই আমি তাদের প্রতি আগামীতে হয়তো এটা আমরা আরও যাতে সুন্দরভাবে করতে পারি এই পথে ব্যর্থ করে সবার মঙ্গল সুকামনা করে আমার শেষান্তের সমাপনী বক্তব্য এখানেই শেষ করছি। এবং শেষান্তেও আমাদের বিহার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক পিকুমিত্র বড়ুয়া সহ বিহার উন্নয়ন কমিটির সকল সদস্যবৃন্দ যেভাবে পরিশ্রম করেছেন আমাদের এবং শ্রীমতী মানু বড়ুয়া সহ তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুণ্যদান করছি। আপনারা সকল আপনাদেরকে যারা সর্ববিধ সহযোগিতা করেছেন আপনাদের সমস্ত পুণ্যরাশি তাদের সুখে তাদের উদ্দেশ্যে দান করে 3 বার সাধুবাদ প্রদান করুন। এবং সাথে সাথে আমাদের এই বিহারের শ্রদ্ধাবতী উপাসিকা রেখা বড়ুয়া যিনি প্রত্যেক দিন এখানে বন্দনা করার জন্য একেবারে পশ্চিম পাড়া থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে আসেন। তো তিনি হঠাৎ হোঁচট লেগে ওনার পা ফ্র্যাকচার হয়েছে, ওনার আরোগ্য কামনায় পুণ্যদান। এবং সাথে সাথে আমাদের এই প্রতিষ্ঠানের একজন পরম কল্যাণী মিত্র সুকন বড়ুয়া বিশিষ্ট ব্যবসায়ী, তিনি এখন থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন, ভালো আছেন মোটামুটি আগের থেকে।